আপনারা যখন ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কোনো কাজ করেন আর ওই কাজ করার সময় কিবোর্ড শর্টকাটগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আর অনেক ফাস্ট কাজ করতে পারবেন। আর সেজন্যই আজকের এই ভিডিওতে আমি উইন্ডোজের 12টি কিবোর্ড শর্টকাট শেয়ার করব। এই 12টি শর্টকাট হয়তো বা অনেকেই জানেন না, আর এই শর্টকাটগুলো খুবই কাজের। ডেস্কটপের নিচে দেখতে পাচ্ছেন যে টাস্কবার, এখানে আমরা অনেক সফটওয়্যার বা অনেক অ্যাপস পিন করে রাখি যাতে করে খুব সহজে ওপেন করতে পারি। আর আপনি যদি চান যে কোনো রকম মাউস ইউজ না করে কিভাবে কিবোর্ডের মাধ্যমে এই সফটওয়্যারগুলো ওপেন করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল এক্সপ্লোরার, গুগল ক্রোম, ফায়ারফক্স, ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এখানে অনেক সফটওয়্যার রয়েছে। এটা হলো 1 নাম্বার, ক্রোম হচ্ছে 2 নাম্বার, ফায়ারফক্স হচ্ছে 3 নাম্বার, ইলাস্ট্রেটর হচ্ছে 4 নাম্বার। এগুলো হচ্ছে 1-2 করে সাজানো আছে। আমি যেমন এখান থেকে মজিলা ফায়ারফক্স ওপেন করব, তার জন্য কিবোর্ড থেকে উইন্ডো কি আর 3-এ প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন যে ফায়ারফক্স ওপেন হয়ে গেছে, কারণ এটা হলো 3 নাম্বারে। আমি যদি এখন গুগল ক্রোম ওপেন করতে যাই তাহলে কিবোর্ড থেকে উইন্ডো কি আর 2-এ প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন যে ক্রোমটাও ওপেন হয়ে গেছে। আমাদের অনেক সময় স্ক্রিনশট নেওয়া প্রয়োজন হয়ে থাকে, আর স্ক্রিনশট কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে অনেক ফাস্ট নিতে পারবো। তার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডো কি আর উপর থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশটটি দেখার জন্য দিস পিসিতে চলে আসি, এখান থেকে ফটোসে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটগুলো রয়ে গেছে। আর আপনি যদি চান যে কোনো একটি নির্দিষ্ট জায়গা স্ক্রিনশট নেবেন, তো কিভাবে নেবেন? আপনারা কিবোর্ড থেকে উইন্ডো কি শিফট এস প্রেস করবেন, তারপর এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনার যেমন এই অংশটুকু স্ক্রিনশট নেবেন, এই অংশটুকু সিলেক্ট করেন, তারপর এখানে একটি নোটিফিকেশন আসবে, এখানে ক্লিক করেন, তারপর এখান থেকে সেভে ক্লিক করে আপনার এই স্ক্রিনশটটা সেভ করতে পারবেন। আপনার ডেস্কটপে অনেকগুলো ফাইল ওপেন করা আছে, আপনি চাচ্ছেন যে সবগুলো ফাইল একসাথে মিনিমাইজ করবেন, তো কিভাবে করবেন? আর এখানে দেখতে পাচ্ছেন যে মজিলা ফায়ারফক্স রয়েছে, নোটপ্যাড রয়েছে, তারপর ফাইল ম্যানেজার রয়েছে, সবকিছু আমি একবারে মিনিমাইজ করব। তার জন্য উইন্ডো কি আর ডি প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন যে সবকিছু মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি আমি কিবোর্ড থেকে উইন্ডো কি ডি প্রেস করি, দেখতে পাচ্ছেন যে আবার সবকিছু ওপেন হয়ে গেছে। আপনি যদি ডি এর মাধ্যমে মিনিমাইজ করেন তাহলে কিন্তু আপনি আবার ডি এর মাধ্যমে এগুলো ওপেনও করতে পারবেন। আর যদি আপনি উইন্ডো কি এম প্রেস করেন তাহলে সবকিছু মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি আপনি উইন্ডো কি এম প্রেস করেন তাহলে কিন্তু এই সবকিছু আর ওপেন হবে না, আপনাকে এক এক করে ওপেন করতে হবে। আমাদের অনেক সময় টাস্ক ম্যানেজার ওপেন করা প্রয়োজন হয়ে থাকে, আর কিবোর্ড দিয়ে টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য কন্ট্রোল শিফট ইএসসি একসাথে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন অ্যাপসগুলো রানিং রয়েছে, তারপর কি কি ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হচ্ছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। অনেক সময় ডেস্কটপের স্ক্রিনটা জুম করা প্রয়োজন হয়ে থাকে, আর জুম করার জন্য কিবোর্ড থেকে উইন্ডো কি আর প্লাসে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে জুম হয়ে গেছে। আপনার মাউসের কার্সরটা যেদিকে নিয়ে যাচ্ছেন ওই দিকেই আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি জুম আউট করতে চান তাহলে উইন্ডো কি মাইনাস প্রেস করবেন, এতে আপনি জুম আউট করতে পারবেন। আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি অনেক ফাস্ট লক করার জন্য কিবোর্ড থেকে উইন্ডো কি আর এল প্রেস করেন। এখন দেখতে পাচ্ছেন যে ডেস্কটপটি লক হয়ে গেছে। আমরা একসাথে অনেকগুলো টেক্সট এক এক করে কপি করার পর এই সব কিছু কিন্তু ক্লিপবোর্ডে অ্যাড হয়ে যায়। ক্লিপবোর্ড ওপেন করার জন্য কিবোর্ড থেকে উইন্ডো কি আর বি প্রেস করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে টেক্সটগুলো কপি করেছি সবকিছু এখানে রয়েছে। আপনি যদি প্রথমবার ক্লিপবোর্ডটি ওপেন করার জন্য উইন্ডো কি বি প্রেস করেন তাহলে এরকম আসবে, এখান থেকে টার্ন অন করে দিবেন। তারপর থেকে আপনি যেই টেক্সটগুলো কপি করবেন সবকিছু এই ক্লিপবোর্ডে সেভ থাকবে। নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড প্রেস করেন। এখন দেখতে পাচ্ছেন যে নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনার কম্পিউটারে ইমোজি টাইপ করার জন্য কিবোর্ড থেকে উইন্ডো কি আর ডট প্রেস করেন। এখানে দেখতে পাচ্ছেন যে সকল ইমোজি রয়েছে। যে কোনো ফাইল রিনেম করার জন্য প্রথমে ফাইলটি সিলেক্ট করেন, তারপর কিবোর্ড থেকে F2 প্রেস করেন, তারপর এখান থেকে খুব সহজেই রিনেম করতে পারবেন। আমাদের অনেক সময় রান অপশনটি প্রয়োজন হয়ে থাকে। রান অপশনটি ওপেন করার জন্য কিবোর্ড থেকে উইন্ডো কি আর প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন যে রান অপশনটি ওপেন হয়ে গেছে। যে কোনো ফাইল ক্লোজ করার জন্য আমরা মাউসের কার্সরটাকে এখানে এনে ক্লোজ করি। আর আপনি যদি চান যে কিবোর্ড দিয়ে ক্লোজ করবেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ডব্লিউ প্রেস করবেন, আর আপনার ওই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আশা করি আপনাদের এই শর্টকাটগুলো অনেক বেশি কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।